নমস্কার বন্ধুরা, রসবাসে বাঙালিতে আপনাদের স্বাগত। আমি আজ বানিয়েছি চিংড়ি ভাপা। বন্ধুরা, চিংড়ি পোস্ত করার জন্য আমি গাছের থেকে লঙ্কা তুলতে এসেছি। দেখুন লঙ্কাগুলো পেকে গেছে, লঙ্কাগুলো সব তুলে নেব। তিনটে লঙ্কা আমি তুলে নিলাম। চিংড়ি ভাপা করার জন্য আমি এখানে নিয়েছি বড় চামচের 1 চামচ পোস্ত, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে, আর এখানে নিয়েছি গাছ থেকে আমি 3টে পাকা লঙ্কা তুলে নিয়ে এসেছি, তার থেকে 2টো নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা একসঙ্গে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট করে নিয়েছি, আর এখানে নিয়েছি 2 চামচ ফেটানো টক দই। আমি এখানে নিয়েছি 200 গ্রাম হরিণা চিংড়ি। চিংড়িটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। এবার আমি দেব স্বাদ মতো নুন। মাছটা প্রথমে আমি ম্যারিনেট করে নেব। দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো, দেব সামান্য একটু লেবুর রস। মাছটা আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব। আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রাখবো। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলবো। এখানে একটা টিফিন বক্স নিলাম। টিফিন বক্সের মধ্যে আমি ম্যারিনেট করা চিংড়ি মাছটা দিয়ে দেব। দিয়ে দেবো সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা। দেব ফেটানো টক দইটা। আমি কালারের জন্য দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবশেষে দেব সর্ষের তেল। এবার আমি ভালোভাবে মিক্সড করে নেব। মশলা ধোয়া জলটা আমি দিয়ে দেব। আমি ভালোভাবে মিশিয়ে নেব। সবশেষে দিয়ে দেব কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা। এবার আমি টিফিন বক্সের ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে দেব। আমি এদিকে কড়াইয়ের মধ্যে জল বসিয়েছি, জলটা ফুটছে। এবার আমি একটা স্ট্যান্ড দেব, দিয়ে এবার টিফিন বক্সটা আমি বসিয়ে দেব। জলটা এমনভাবে দিতে হবে যেন কৌটার ভেতরে জলটা না ঢোকে, ঢাকনার অনেকটা নিচেই থাকে। 10 মিনিট আমি ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলবো। দেখুন বন্ধুরা, জল কতটা শুকিয়ে গেছে। প্রথম আমি 5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি, পরে আর 5 মিনিট আমি লো ফ্লেমে ভাপিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, ঠান্ডা হলে এবার আপনাদের দেখাবো। টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলবো। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে চিংড়ি ভাপাটা। চিংড়ি ভাপাটা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে, এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই চিংড়ি ভাপাটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে।